হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই ক্লাসটি দেখতেছো তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের এই অধ্যায় সম্পর্কে ভালো ধারণা হইতে হলে তোমরা অবশ্যই এই অধ্যায়ের বেসিক জ্ঞান ক্লাসটি অবশ্যই দেখবে। তাহলে তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পারবে। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা। দেখো এখানে 7 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে, সামান্তরিকের ভূমি উচ্চতার 4 ভাগের 3 ভাগ এবং ক্ষেত্রফল হচ্ছে 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি নির্ণয় করো ও উচ্চতা নির্ণয় করো। তো আমরা চলো অঙ্কটি শুরু করি। আমরা দেখো লিখি যে দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল 363 বর্গমিটার, কারণ আমাদের প্রশ্নে সামান্তরিকের ক্ষেত্রফল সম্পর্কে দেওয়া আছে 363। তো আমরা লিখতেছি যে দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল 363 বর্গমিটার। তো আমরা এখানে একটি দেখো সামান্তরিকের চিত্র আঁকবো। তো আমি একটি চিত্র আঁকতেছি, যদিও হাত দিয়ে আঁকলে অত সুন্দর হয় না, তারপর একটু ভালোভাবে আঁকার চেষ্টা করতেছি। দেখো চিত্রটির নাম দিলাম ABCD। তো এবং এর যে উচ্চতা আমরা ধরবো x মিটার। আমি একটা দেখো উচ্চতার দাগ দিলাম, যার পরিমাণ ধরলাম x মিটার। তাহলে অবশ্যই ভূমি কি হবে 3x/4, কারণ প্রশ্নে বলে দিয়েছে যে সামান্তরিকের যেটা উচ্চতা হবে আর ভূমি হবে তার 4 ভাগের 3 ভাগ অংশ। তাহলে x এর 4 ভাগের 3 ভাগ যদি হয় তাহলে আমরা কি করব যে x দ্বারা 4 ভাগের 3 ভাগ গুণ করলেই রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমরা দেখো লিখছি, মনে করি সামান্তরিকের উচ্চতা h সমান x মিটার। যেহেতু উচ্চতাকে হাই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা হাই এর প্রথম অক্ষর হচ্ছে h, তাহলে h সমান x মিটার এবং ভূমি DC সমান 3x/4। এখানে আমাদের চিত্রে কিন্তু ভূমি রয়েছে DC, তাই আমি ভূমি DC সমান লিখলাম। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, দেখো যে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। তোমরা অবশ্যই সূত্রটা মাথায় রাখবে, তাহলে অঙ্কটা ভালো বুঝবে। প্রশ্ন মতে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হচ্ছে আমার DC এবং উচ্চতা হচ্ছে h। তো আমরা মানটা বসিয়ে দিই। দেখো 363 ইকুয়াল টু x ইন্টু 3x/4, বা আমরা এখন x দ্বারা এটাকে গুণ করে দেব 3x², x এর সাথে 3x গুণ এবং নিচে 4, বা আমরা এখন কি করব কোনাকুনি গুণ করব বা আড়াআড়ি গুণ, যেটাকে আমরা বলে থাকি বজ্র গুণনও বলে থাকি। তো 4 দ্বারা আমরা 363কে গুণ করলাম এবং 3x² দ্বারা 363 নিচে মনে মনে যদি 1 ধরি তাহলে সেই 1কে গুণ, আমি পাশে লিখে দিচ্ছি যে আড়াআড়ি গুণ, বা এভাবে আমরা আড়াআড়ি গুণটা করতে পারি, কোনায় কোনায় গুণ যাকে বলি আমরা অনেক সময়। তো দেখো এর পরের লাইনটা হবে বা x² ইকুয়াল টু, আমরা যদি 4টাকে নিচে দিয়ে দিই তাহলে ভাগ আকারে চলে যাবে, 3টাকে, এবং 4 তো উপরেই থাকবে। তাহলে কাটাকাটি করলে 121 এবং 4 দ্বারা 121 গুণ করলে 484 হবে, বা x ইকুয়াল টু বর্গমূল করলে x² আর বর্গমূলে কাটা যাবে এবং থাকবে x ইকুয়াল টু √484। আমরা এটাকে রুট করলে দেখো কি দাঁড়ায়, রুট দিলাম তাহলে 22। আমরা ক্যালকুলেটরে দেখতে পাচ্ছি রেজাল্ট হচ্ছে 22। তাহলে x এর মান পেয়ে গেলাম, তার মানে হচ্ছে আমি এখানে উচ্চতা পেলাম। এবার আমরা ভূমি নির্ণয় করব। তো সুতরাং ভূমি রয়েছে আমাদের 3x/4, তাহলে x এর মানটা বসিয়ে দেব। দেখো ভূমি ইকুয়াল টু 3x/4। এবার আমরা x এর মানটা বসিয়ে দেব। এখন আমরা 3 দ্বারা 22কে গুণ করব এবং 4 দ্বারা ভাগ করব। তাহলে ক্যালকুলেটরে দেখো 3
3 চাপলাম ইন্টু 22 ভাগ 4, তাহলে রেজাল্ট আসলো কত? 16.5 মিটার। তো বন্ধুরা, তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ।